বিরতির পর ফিরে আসছি সংবাদ 7 দিনের অন্যান্য খবর নিয়ে। সংবিধান ভেঙে তছনছ করে সরকার দেশকে সংবিধান শূন্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে কোনো সংবিধান নেই বলেও দাবি করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না বলে সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূসের বিষয়ে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তা পূর্ব পরিকল্পিত ছিল, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। বোধহয় এবার দেশটাকেই ধরেছেন প্রধানমন্ত্রী, ছাড়া পাওয়ার বোধহয় কোনো উপায় নেই। ওনারা খুব ভালো করে চেনেন তাদের নেত্রীকে, সেই জন্যই কথাটা বলেছেন শেখ হাসিনা যদি ধরেন তাহলে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। কার প্রসঙ্গে বলেছেন? ডক্টর ইউনূস প্রসঙ্গে। তাহলে কি আমরা ধরে নেব যে ডক্টর ইউনূসের যে বিচার, যে রায়, সুপ্রিম কোর্টের যে রায়, সবই আগে থেকেই ঠিক করা? যুক্তরাজ্যে বেগম জিয়ার বক্তব্য অসাংবিধানিক বলে আওয়ামী লীগের এমন বক্তব্যকে নাকচ করে ফখরুল প্রশ্ন তুলে বলেন, দেশের সংবিধান আছে কি? তিনি বলেন, সরকার দেশের সংবিধান ভেঙে তছনছ করেছে, দেশের সংবিধান নেই বলেও মন্তব্য করেন তিনি। না, আমেরিকায় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নাকি অসাংবিধানিক। সংবিধান আছে? সংবিধান কোথায়? কোথায়? আমরা কি 72-এ, নাকি আমরা চতুর্থ সংশোধনীতে একদলীয় শাসন ব্যবস্থায়? জানি না। এখন পর্যন্ত কোনো কিছুই তো পরিষ্কার করে বলাও হচ্ছে না। দেশের মানুষের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে বেগবান করে সরকার পতন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমসহ বিভিন্ন মৌসুমী ফল পাকানো বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে রাসায়নিক দ্রব্য মিশ্রণের সাথে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে। হেদায়েত হোসেনের রিপোর্ট। বছরের এই সময়ে কি না পাওয়া যায়? আম, কাঁঠাল, লিচু সহ মৌসুমি ফলের সমাহার বাজারে। মধুমাসের রসালো সব ফলে কার না চোখ পড়ে। আয়েশ করে যে ফল খাওয়ার কথা সবার, সেই ফল নিয়েই দুশ্চিন্তা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরাই এই দুশ্চিন্তার মূল কারণ। কেমিক্যাল ব্যবহার করে মরণঘাতী রোগের প্রাদুর্ভাবে সহায়তা করেন এরা। আর এই জন্য জনস্বার্থে হাইকোর্টে রিট করা হলে আদালত বেশ কিছু নির্দেশনা দেয়। প্রথম নির্দেশনা হলো যে বিএসটিআই এবং র্যাবকে বলেছেন যে বাজারে যে বিভিন্ন আড়ত আছে এবং বাজারজাতকরণ জায়গা বা বিক্রির জায়গা, সেই জায়গাগুলোতে মনিটরিং করা, যাতে কেউ কেমিক্যালযুক্ত ফল বিক্রি করতে না পারে বা কেমিক্যালের মাধ্যমে ফল পাকাতে না পারে। আরেকটি নির্দেশনা দিয়েছেন, যারা এই ধরনের কেমিক্যালযুক্ত ফল পাকাবে বা কেমিক্যাল ব্যবহার করবে তাদের বিরুদ্ধে বিশেষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া যেসব রুটে ফল আনা হয় সেসব রুটে রাসায়নিক দ্রব্য আমদানি নিয়ন্ত্রণে এনবিআরকে নির্দেশও দেয় হাইকোর্ট, যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেটি যেন বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছেন। এবং এনবিআর এর চেয়ারম্যানকে বলেছেন যে সমস্ত আমদানি পয়েন্ট থেকে বাংলাদেশে ফল আমদানি করা হয় সেই সকল জায়গায় যেন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়, যাতে কেমিক্যালযুক্ত ফল বাংলাদেশে কেউ আমদানি করতে না পারে। গত বছরের 10 মে হাইকোর্টে রাসায়নিক দ্রব্য ব্যবহারে ফল পাকানো বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এরপরও রাসায়নিকের অবৈধ ব্যবহারের বিষয়টি আদালতের নজরে আনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠন। হেদায়েত হোসেন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।